সরকার করতে চাই, জনগণের সরকার, খেটে খাওয়া গরিব মানুষ, যুবদের, মহিলাদের সরকার আমরা গড়তে চাই। তার জন্য আমরা বামপন্থী সমস্ত জনগণের কাছে নিবেদন রাখছি যে আপনারা নিজের ভোট, মূল্যবান ভোটকে কাস্তে হাতুড়ি তারা সাথে ভোট দিয়ে বামপন্থী লাল ঝান্ডাকে জয়যুক্ত করবেন। আপনারা 2011 সাল থেকে 26 পর্যন্ত অনেকেই ভাবেছিলেন, যখন 11 সালে পালা বদল হয়, আপনারা ভাবেছিলেন আর বামপন্থী পারবে না, টিএমসি জোড়া ফুলকে টাইট করতে বিজেপি কে আনতে হবে। তাই আপনারা অনেকে টিএমসি কে ভোট দিয়েছেন, বিজেপি কে ভোট দিয়েছেন। কিন্তু আপনারা একটু ভাবুন, এই যে আপনারা নিজের বহুমূল্য ভোটকে এই দুই আরএসএস এর দলকে দিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু কি হয়েছে? আপনাদের ঘরে যারা ছেলে মেয়েরা রয়েছেন ওরা কি চাকরি পেয়েছেন? যারা আপনারা টিএমসি বিজেপি করছেন, আপনারা কি পেট্রোল পাম্পে গিয়ে কি বলছেন যে আমরা বিজেপি টিএমসি করি, তার জন্য আমাদের জন্য 10 টাকা কমান? এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, যারা আপনারা টিএমসি বিজেপিতে ভোট দিয়েছেন আপনাদের জন্যও তাই সেম দাম লাগে। এই যে চাকরির যে দুর্নীতি হয়েছে, যারা শিক্ষকতা করেন, যারা টিএমসি বিজেপিতে আপনারা ভোট দেন বা সাপোর্ট করেন, অনেকেরই যারা টিএমসি করছে বিজেপি করছে তাদেরও চাকরি গেছে। এই যে বেকার যুব যুবতীরা রয়েছেন, বিজেপি টিএমসি বামপন্থী সব ঘরেরই ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত হয়েছে। 2011 থেকে আজকে 26, অনেক লম্বা সফর। 15 বছর একটা যুবতীর জীবনে অনেক মূল্যবান এই দিনগুলো, এই বছরগুলো। কিন্তু পর এই যে টিএমসি সরকার, পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, বলা যায় একদম সংসদের পর্যন্ত প্রত্যেক জায়গায় এই টিএমসিরা দুর্নীতি করেছে, চুরি করেছে। আপনারা সবাই জানেন, যখন আমরা ছোটবেলায় গ্রামে পাড়ায় যখন চোর ধরা পড়ে আমরা অনেকেই বেড়াই চোরকে দেখতে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা আর কেউ বেড়ায় নাই। সবাই জানে চোর ধরা পড়েছে মানে টিএমসিই বটে, আর আমরা আলাদাভাবে আমরা আর দেখতে বার হই নাই। সেই রকমের হচ্ছে বিজেপি, ডাকাত পার্টি, বড় বড় পোস্টার লাগিয়ে দিচ্ছে, বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 2 মাসের মধ্যে যত পশ্চিম বাংলায় শূন্য পদ আছে আমরা পূরণ করে দিব। সেইখানে শুভেন্দু অধিকারীও হাসছে, মোদিও হাসছে, সেখানে যে প্রার্থী হয়েছে তার ছবিতে সেও হাসছে, সবাই হাসছে, কিন্তু পশ্চিম বাংলা মানবাজার বিধানসভার জনগণ কামছে। আপনারা জেনে থাকবেন, আমাদের মানবাজার থেকে প্রত্যেক বছর বেশিরভাগ হাজার যুব যুবতী বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে চলে যাচ্ছেন, আর তার বদলে আমাদের জেলায়, পুরুলিয়া জেলায় প্রত্যেক দিন আমাদের ছেলে মেয়েদের লাশ আসছে। কেন? এই যে আমরা ভোট দিয়েছিলাম, তাদেরকে ক্ষমতায় আনলাম, তারপরে আমাদের উপরে ওরা অত্যাচার করছেন। তার জন্য এবারে আপনাদেরকে এই দুই ফুলকে বাদ দিয়ে সিপিআইএম কাস্তে হাতুড়ি তারা চাপে আপনাদেরকে ভোট করতে হবে। আমরা যখন 34 বছর সরকারে সিপিআইএম বামপন্থী যখন ছিলেন তখন কি কাজ করেছেন, যারা আপনারা পুরনো রয়েছেন, বাবা, আমার মায়েরা, দাদারা, ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করুন, তখন কাস্তে হাতুড়ি তারা ছাপ সিপিআইএম লাল ঝান্ডা কি কাজ করেছিলেন, আর এখনকার সরকার কি কাজ করছেন। এরা দুই দলেই হচ্ছে आरएसएस এর लोग। मोदी बोले सबका विकास सबका साथ, और मणिपुर में सबको नंगा घुमाते हैं। मोदी बोले सबका साथ सबका विकास, और उड़ीसा में आदिवासी के ऊपर अत्याचार करते हैं, सबके साथ सबका विकास, और असम में आदिवासी का घर जलाते हैं। यही है क्या सबका साथ सबका विकास? सबसे पहले तो मोदी को तय करना होगा, वो योगी है कि चौकीदार है कि चोर है कि बिहार का प्रधानमंत्री है। यहाँ पे जितना भी प्रधानमंत्री हुए थे सब अच्छा काम किए हैं, इसरो बनाए, हॉस्पिटल बनाए, आईआईटी बनाए, रेलवे को डेवलपमेंट किया। लेकिन मोदी सरकार अपने आप को कभी चौकीदार बोलता है, लेकिन हम लोग जानते हैं जो लाल झंडा वामपंथी करते हैं, जो আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সবাই জানি মোদি সরকার একটা বড় ডাকাত, আর পশ্চিম বাংলায় সে কখনো এখানে পা রাখতে পারবে না। আর পশ্চিম বাংলার মানুষ এই বড় ফুলকে কখনো অ্যাকসেপ্ট করবে না, কেন কি এটা হচ্ছে বড় ডাকাত। আজকে যদি মোদি এই যে বড় ফুল বিজেপি পার্টি যারা বড় বড় কথা বলে, সে বড় গলা শুভেন্দু অধিকারী থেকে সে অর্জুন সিং এ ডালে ওই ডালে বিজেপি কখন টিএমসি, একটা আমরা জানি যে
ডায়রিয়া পেশেন্ট যতবার বাথরুম যায় না ততবার এরা পার্টি চেঞ্জ করে। এরাও জানে না কোন পার্টিতে কখন থাকে, রিপোর্টারও জানে না কোন পার্টিতে এরা কখন কোথায় থাকে। তার জন্য আপনারা টিএমসি বিজেপিকে কখনো বিশ্বাস করবেন না। আজকে যদি বিজেপিতে জিতবে, পরে সে টিএমসিতে যোগ করবে আর চুরি ডাকাতি করে আবার সে বিজেপিতে চলে যাবে। সেখানে নাকি একটা ওয়াশিং মেশিন আছে, সেখানে চোরদেরকে ধোয়া হয়, তাহলে ওরা পরিষ্কার হয়ে যায়, ওদের চুরি দুর্নীতি সব শেষ হয়ে যায়। তার জন্য আপনাদের এবারে মূল্যবান ভোটকে এই চোরেদেরকে দেবেন না, এই ডাকাত পার্টিকে দেবেন না। আপনারা ভোট করবেন শুধু শুধু কাস্তে হাতুড়ি দ্বারা চাপে। বামপন্থীর হাতকে শক্ত করুন, বামপন্থীদেরকে বিধানসভায় পাঠান। আমরা আপনাদের হয়ে কথা বলবো। আপনারা দেখবেন যদি হাতুড়ি কাস্তে আপনারা ভোট দিচ্ছেন, বামপন্থী যদি বিধানসভায় গেছেন, তাহলে আপনারা দেখবেন 100 দিনের কাম ফিরে এসেছে। 100 দিনের যে বকেয়া টাকা সে আপনারা পাচ্ছেন, স্কুল খুলবে, চাকরিও হবে, সমস্ত যেটা আমাদের অধিকার সেটা আমরা ঠিক পেয়ে যাব। আর আপনারা যদি ভোট দেবেন, বিধানসভায় যদি লাল ঝান্ডাকে পাঠান, লাল ঝান্ডা বামপন্থীদের হাতকে শক্ত করেন, তাহলে চোরেরাও নিজের অধিকার থেকে বঞ্চিত হবে না। সেটা আমরা যারা বিধানসভাতে যাব তাদের ব্যবস্থা করে দিব। চোরেকে জেলের ভাত আমরা খাইয়ে দেব, এই আমরা বামপন্থীরা শপথ নিচ্ছি। जहां दिनगे नोडे हेज सेटे रखना पे आबोरिन होड़ को आयमा होड़ अबोबन उजर लिया जे नोडे दो मारांग बहा सरकार अगु दरकार যদি টিএমসি লাগা লেখান, কিন্তু উইহার পে সেদাই আবো আদিবাসী কে নয়া ভারতবর্ষ নয়া পশ্চিম বাংলা পুরুলিয়ারিন মূলবাসী কানাবন আবো আদো আবরিন হাপড়াম को लड़ाई लेते वीर सिंधु कानू फूलो जानो बाबा तिलका मजी बिरसा मुंडा आबरिन नवा भारत छोड़ो आंदोलन रे चुनाराम मातो जहां नुकु को हटा लिया, शपथ को हटा लिया, जहां मायम को निजी लिया, जहां संविधान है अब जायगा को मा बोलता है ना, अब वो जल जंगल जमीन रे ना अधिकार तेहनी माराम बाहा जहां रे राजत्व है उड़ीसा त्रिपुरा मणिपुर आसाम रे आयमा लेखान आदिवासी चोटे चेतान रे अत्याचारी आय अब वो जल जंगल जमीन ना अधिकार को ने वंचित है को तेहन आदिवासी যত হড়গে সতর্ক पे মারাং বাহাদো 300 আবরি রেঙ্গেজ হড়ি আর আদিবাসী দিন হড়বে বাঙ্কানা আর নই মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি টিএমসি নই দো মিটং কুমড়ু দল আবো অধিকার আবো জাহাতিনগে পশ্চিম বাংলার জাহাতির প্রকল্প তাহেলে না যেতে জায়গা রে কুমড়ু আকা তেহেন আবোতে জায়গাতে টিঙ্গু কাতেন সে আবো কবি খাটাও কাতেন ওনারিয়া জায়গা বানুয়ানি ভাতা ছাড়া আর ন পশ্চিম বাংলার চেন বানুয়ানি কিন্তু ভাতাতে তো সংসার দবাই চলা আব জীবন হুই দাঁড়ে সাহায্য হুইয়া লাল ঝান্ডা যদি হেলেন খানে আব ভাতা হবাড়া 100 দিন না কমি হুড়ুয়াড়া জল জঙ্গল জমিন রে না অধিকার আব নিয়ামা আব এসটি স্কুল হস্টেল को আবার খুলা 100 দিন না কমি হুড়ুয়াড়া তো বইহা को যেতে গে আপে নোয়া সরম দহই पे তেহেন আরা ঝান্ডা গে হুইউ করা আব রেঙ্গেজ হড়রিন পার্টি আব খেটে খাওয়া গরিব মানুষের একমাত্র পার্টি হচ্ছে বামপন্থী লাল ঝান্ডা। তাই আপনারা নিজের অধিকার নিজের মূল্যবান ভোটকে আর নষ্ট করবেন না। বাংলা যদি ফিরে আনতে চান লাল ঝান্ডাকে আবার হবে আমাদের সোনার বাংলা, আর এখানে জোর ডাকাত আর কোনো পাত্তা পাবে না, ওদের কোনো ঠাঁই হবে না। তার জন্য আপনারা কাস্তে হাতুড়ি তারা ছাপে ভোট দিয়ে বামপন্থীদেরকে বিপুল ভোটে জয়ী করুন, বিধানসভায় পাঠানোর আপনারাই ব্যবস্থা করুন, সেই অধিকার আপনাদের হাতে আছে। আমি আপনাদের হয়ে কথা বলবো, বিধানসভায় আপনাদের হয়ে লড়বো। একটা কথা আজকে আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আজকে সোনামণি টুডু বিধানসভায় যায় তাহলে সোনামণি টুডুর এসএমটি বাস হবে না, যার হয়েছে 5-6টা এসআরটি বাস হয়েছে, পেট্রোল পাম্প হয়েছে, দলান হয়েছে, কিন্তু সোনামণি টুডুর কখনো হবে না। সে আপনাদের হয়ে কাজ করবে, মানুষের মাঝে থাকবে, খেটে খাওয়া গরিব মানুষের জন্য বলবে।